আজ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বন্ধ। সকাল 6টা থেকে শুরু হয়েছে বন্ধ, চলবে বিকেল 4টে পর্যন্ত। একই সঙ্গে বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চাকা জ্যামের ডাক দেওয়া হয়েছে। এর জেরে দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের হরিয়ানার মতো রাজ্যের কয়েকটি অংশে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে রেল পরিষেবা। দিল্লির সমস্ত সীমানায় পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনের তৃতীয় দফার আলোচনা ব্যর্থ হয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মোট 3 আইপিএস অফিসারকে দিল্লিতে তলব সংসদীয় কমিটির। সন্দেশখালী যাওয়ার পথে সাংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। এ নিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 3 আইপিএস অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে। সোমবার সকাল 10:30টায় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিজেপির সংসদীয় দল বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তারা। দলে রয়েছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী অনুপমা দেবী যাদব, সাংসদ কবিতা পতিদার, সাংসদ সুনিতা দুগ্গা, সাংসদ সঙ্গীতা যাদব, সাংসদ ব্রিজলাল। দলটি পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদের সঙ্গে সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। সন্দেশখালীতে আরএসএস এর ঘাঁটি আছে, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, শাহজাহানকে টার্গেট করে সন্দেশখালী গিয়েছিল ইডি, তারপর গোলমাল বাঁধিয়েছে। সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে। এমনিতেই ওটা দাঙ্গাপ্রবণ এলাকা, সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে। বহিরাগতরাই সন্দেশখালীতে এত গোলমাল পাকাচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। আপনারা জানেন, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। বুধবারের টাকির চিত্রনাট্যের পর্দাফাঁস কলকাতা টিভিতে। গাড়ির বনেটে সুকান্তকে তুলে আড়ালের চেষ্টা, পুলিশ কর্মীকে ধাক্কা, গাড়ির বনেট থেকে নামিয়ে শুয়ে দেওয়া হয় ঘাসের উপর। পুলিশকে ধাক্কা, মারধর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী সিরিহা পারভিন এবং বিজেপি কর্মী তথাগত ঘোষ। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে 2 জন অ্যারেস্ট আছে। এখন কালকেও ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। আজকে অনেক সখ্ত, অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। সিঙ্গুর নন্দীগ্রামের মতো বড়সড় জন আন্দোলন গড়ে তুলতে সন্দেশখালীতে ষড়যন্ত্রের ফাঁদ পাচ্ছে বিজেপি, অভিযোগে সরব তৃণমূল। প্রকাশ্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলের বিতর্কিত অডিও ক্লিপটি শেয়ার করেছেন একাধিক তৃণমূল নেতা। যদিও বিতর্কিত অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই বিষয়ে রাজ্যপালের কাছে নালিশও জানিয়েছেন তৃণমূল। তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনই দাবি তৃণমূলের। আমরা শুনেছি এবং আমরা তো মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে গোটা ব্যাপারটাই একটা প্ল্যান সাজানো সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ কিভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, এই অগ্নিমিত্র পালের এই থেকে
পরিষ্কার বোঝা যায়। কারণ উনি তো সিঙ্গুরের সময় তো শ্রীমতী পল ছিলেন না, নন্দীগ্রামের সময় শ্রীমতী পল ছিলেন না, তো এখন উনি কিভাবে প্ল্যান করছেন সেটা প্রকাশ হয়ে পড়েছে। সন্দেশখালী নিয়ে রাজ্যপালের রিপোর্ট একতরফা, পক্ষপাতদুষ্ট। সে নিয়ে রাজ্যপালকে বলাও হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য শোনা উচিত। রাজভবন থেকে বেরিয়ে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার অভিযোগ, যে কেউ এসে অভিযোগ করলে সেটা রিপোর্ট হতে পারে না, সব জেনে তদন্ত রিপোর্ট তৈরি করতে হবে। রাজ্য সরকারের রিপোর্টও তিনি দেখবেন বলে জানালেন কুণাল। যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে, ফলে আপনার সেটা নিরপেক্ষভাবে দেখা উচিত এবং তার জন্য কে কি বলছে তার উপর দাঁড়িয়ে তো রিপোর্ট হয় না। রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান। রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্নড অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন। তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর। মহামান্য রাজ্যপাল আপনি শুধু এটা বিবেচনা করুন। সন্দেশখালীতে তপশিলি কমিশন বৃহস্পতিবার সকালেই সেখানে যায় তপশিলি কমিশনের প্রতিনিধিরা। এলাকার আক্রান্ত ও নির্যাতিতদের সঙ্গে কথাও বলেন, তাদের পরিস্থিতির খোঁজ খবর নেন কমিশনের প্রতিনিধিরা। রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র পর্যবেক্ষণ পদক্ষেপ নেবে বলে জানান জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। দিয়ে অতি অবশ্যই এফআইআর এর জন্য বলা হবে। এফআইআর যদি এরা না করে তাহলে শুধু কোর্ট এফআইআর হবে, কমিশনের তরফ থেকে হিয়ারিং করা হবে, হিয়ারিং করে এদেরকে ডাকা হবে এখানকার পুলিশ দিল্লিতে ডেকে এদেরকে জানতে চাওয়া হবে এই অভিযোগের ভিত্তিতে কেন অ্যাকশন নিলেন। ওকে, চলো। চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ রাজ্যের শাসক দল। চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ সহ তৃণমূলের এক প্রতিনিধি দল বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যায়। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের প্রতিনিধিরা রাজ্যপালকে একটি চিঠি জমা দেন। মূলত বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় রাজ্যপালকে। মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইল্লিগালি করছিল পারমিশন না নিয়ে। এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন। এই অনুরোধ আমরা করেছি, যে কারণ আপনাকে আমরা দেখেছি, আমরা কথা বললাম ওনাকে যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান, এবং সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন, তাতে কোনো অসুবিধে নেই। আমাদের প্রশাসন সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুষ্ঠুভাবে সেটা দেখেছে। তো আপনি দয়া করে একবার যদি এটা দেখেন, এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো, এবং তিনি বলেছেন, তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন, চোপড়ায় যাবেন এবং ঘটনা কি হয়েছে সেটা দেখবেন।